नित के हे सेटेरोग कना मिटंग मारांग खबर आबो जहां बन बाडाया जे होला निद भवानीपुर रे जोड़ा मर्डर हुई कना आ नुआ घटन बाबते नित कोई जोपराव रे मेना आकात कुआ उनको तुनखी तलाश कमी हरा रे पुलिस ने छुटो रे मेना आकात कुआ वेस्ट बेंगल शिरोमंत्री ममता बनर्जी नित उत्तर बंग सफर रे सेटे रे मेना आकादे आर ओंडे खनगे उनी आंदे एम आकादा जे नुआ घटन साव जहां जोपराव रे मेना आकात कुआ उनको उसरा साहित्य तुनखी तलाश काते को अरेस्ट कोमा बाडाइते कथा करा जे उनकिन दो गुजराती दंपति कनाकिन मेन दो उनकिन दो आकिन के जुड़ीपारी कनाकिन और आकिना ओड़ा रेगे मेन दो फ्लैट खन गे बाना होड़ा गोज होड़मो ᱧᱟᱢ आकाना जहां लेका बाडाई ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ गोगो होड़ा उमेर दो 55 सेरमा और जहां बाबा होड़ा गोज होड़मो ᱧᱟᱢ आकाना उनिया उमेर दो 60 सेरमा और नुआ घटन साव आरहो चेत चेत जोपराव आकान अपडेट को मेना आकादा ओना सामेला सही बाडाई लागिते इन सला नित ग्राउंड जीरो खन जोपराव रे मेना आकादेया राजीव दत्त राजीव दा এই মুহূর্তে গুজরাটি দম্পতির খুনের মামলায় কি আপডেট পাচ্ছো? দেখো প্রথমেই বলি যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ ভবানীপুরের সেই বাড়ি যেখানে গতকাল রাত্রে জোড়া মারা হয়েছে অশোক সাহ এবং তোমার তার স্ত্রী রেশমি সাহ। এই বাড়িটি কিন্তু এই যে ফ্ল্যাটটা দেখছো এই ফ্ল্যাটই কিন্তু নিচে দেহ পড়েছিল দুজনে। ইতিমধ্যে কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞরা তারা কিছুক্ষণ আগে এসেছেন, তারা তদন্ত করছেন। যেটা কুকুমনি বলতে হয় যে এই সামনে কিন্তু হরিশ মুখার্জি রোড অর্থাৎ এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে একদম একটা জনবহুল জায়গা, সেই জনবহুল জায়গায় এরকম চাঞ্চল্যকর একটা জোড়া মার্ডার, এটা কিন্তু সকলকে ভাবাচ্ছে, পুলিশকে ভাবাচ্ছে। এবং যেটা আমি বলবো আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এখানে বেরোবার অর্থাৎ খুনিরা যে বেরোবার রাস্তা অর্থাৎ এইখান থেকে তার সামনেই কিন্তু একটা ক্যামেরা আছে, অর্থাৎ এই ক্যামেরা কিন্তু সেভাবে কাজ করে না, কিন্তু ক্যামেরা দিয়ে আছে। ঠিক এই দুটো পথ আছে এখান থেকে বেরোবার, এই দিকে একটা এবং এই দরজা দিয়ে বেরিয়ে আর একটা পথ আছে যে পথ দিয়ে খুনিরা সম্ভবত বেরিয়ে গেছে। যে কোনো দুটো পথ অর্থাৎ দিয়ে একটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, যেটা গতকাল কিন্তু পুলিশের কুকুর সে কিন্তু এই রাস্তায় গিয়ে কিন্তু থেমে গিয়েছিল, অর্থাৎ মনে করা হচ্ছে এই জায়গা দিয়ে হচ্ছে কিন্তু তারা বেরিয়েছে। ক্যামেরা কিন্তু আছে। আমি আর একটা জিনিস দেখাবো যেটা এক ডাক্তার বাবুর বাড়ি, যে এইখানে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরাও কিন্তু সেভাবে কাজ করে না, অর্থাৎ ছবি কিন্তু সেভাবে আসেনি মনে হচ্ছে। রাস্তায় ওপেন কিন্তু যেখানে ওপেন রাস্তাতেও কিছু ক্যামেরা আছে, কিন্তু খুব চাঞ্চল্যকর ঘটনা যেটা যে এইরকম একটা জনবহুল জায়গায় যেভাবে খুন হয়েছে সেটা কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ, কারণ মুখ্যমন্ত্রী এই সামনেই থাকেন এবং সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও বাড়িটা কিছু দূরে, কাছেই কিন্তু ভবানীপুর থানা, একটু গেলে কালীঘাট থানা এবং হরিশ মুখার্জি রোড, এই জায়গাটা অত্যন্ত জনবহুল জায়গা। এবং সেই জায়গায় সন্ধে বেলায় যেখানে তাকে খুন করা হলো, দুজনকে মানুষকে খুন করা হলো, এই তারা কেউ পাশাপাশি কেউ জানতে পারলেন না। এটা এই সামনেই যে দেখতে ডাক্তার বাবুর বাড়ি তারাও কিন্তু জানতে পারেননি। অর্থাৎ এইরকম একটা পরিস্থিতি, যথেষ্ট একটা ভয়ঙ্কর পরিস্থিতি মানে এখানে হয়েছে, যেভাবে নৃশংস ভাবে খুন হয়েছে। কলকাতায় এরকম অনেক খুন হয়েছে, কিন্তু এইরকম একটা জায়গায় ভবানীপুরে এরকম একটা যে প্রোটেক্টেড এরিয়া, অর্থাৎ এখানে কিন্তু নিরাপত্তাটা অন্যভাবে দেখা হয়, কারণ এখানে মুখ্যমন্ত্রী থাকেন কিছু দূরেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন, অর্থাৎ এই জায়গাটা কিন্তু একটা খুব প্রোটেক্টেড, অর্থাৎ মানুষ এখানে মানে অতটা ভয় পান না। কিন্তু সেই রকম একটা জায়গায় মানুষকে ভাবাচ্ছে যে এইরকম ঘটনা, অর্থাৎ এইরকম নৃশংস ভাবে মার্ডার হওয়ার পর কিন্তু মানুষকে ভাবাচ্ছে। এই যে বাড়িটা দেখছো, যে বাড়িটা আমি আরেকবার দেখাবো, যে এই বাড়িটাই কিন্তু ভেতরেই কিন্তু খুন হয়েছে। বাড়িটা কিন্তু এই যে গলিটা অর্থাৎ হরিশ মুখার্জি থেকে ঢুকে কিন্তু বাড়িটা হচ্ছে 73/A NN চ্যাটার্জি লেন, অর্থাৎ এই বাড়ি যে এই যে ঘরটি কিন্তু এই ঘরের কিন্তু ডেড বডি পাওয়া গিয়েছিল দুজনের, যেটা এই মুহূর্তে কিন্তু ফরেনসিক তারা তদন্ত করছে। ফরেনসিক এবং রাজীব দা এই যে জোড়া খুন, এই ব্যাপারটাকে কেউ গুণাক্ষরে টের পায়নি? দেখো আশেপাশের লোকজন তারা কেউ বুঝতে পারেনি, কিন্তু এরকম ভাবে জোড়া খুন হয়েছে তারা কেউ আশেপাশে যখন খুন করা হয়েছে দুজন মানে মানুষকে তখন কেউ কিন্তু বুঝতে পারেননি। এমনকি পাশের বাড়ি তারাও কিন্তু কেউ জানতেন না। প্রথম যখন এই দম্পতি তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে একমাত্র তার সঙ্গে থাকেন, তাদের সঙ্গে থাকেন, তিনি বাইরে গিয়েছিলেন, তিনি এসে প্রথম দেখেন, বাড়ি খুলে দেখেন যে দুজনের দেহ দুটো ঘরে পড়ে আছে এবং তারপরে তিনি পাড়া প্রতিবেশীদের খবর দেন এবং পুলিশকে খবর দেন। তারা এসে হচ্ছে তোমার বডি উদ্ধার করা এবং পুলিশ আসে, তারপরে রাত্রে জানো যে তদন্ত শুরু হয়েছে এই ঘটনার পর। যথেষ্ট একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি, এরকম ভাবে নৃশংস ভাবে যে হত্যা করা হয়েছে এবং যেটা দাবি বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, যেটা বলা হচ্ছে যে গুলি করে এমনকি কুপিয়ে খুন করা হয়েছে, কিন্তু কি কারণে খুন এখনো সেটা পরিষ্কার নয়। যদি যে পারিবারিক কোনো বিবাদ
সেটাও নয়, সেটা এখনো পর্যন্ত পুলিশ সেভাবে বলছেন না, কারণ এই পরিবার কিন্তু অপরের সঙ্গে সেভাবে মিশতেন না, কিন্তু হাসি খুশি পরিবার, অত কারোর সঙ্গে ঝুট ঝামেলা থাকতেন না। তাহলে কি কারণে কোন ব্যবসা সংক্রান্ত কোন সেগুলো খুঁটিয়ে দেখতে, কারণ এই দম্পতি গুজরাটি দম্পতি তারা মূলত শেয়ার ব্যবসা করতেন এবং মানে সেখানে ব্যবসায়িক কোনো শত্রুতা তৈরি হয়েছিল না, প্রমোটিং রাজ কিছু অন্য কোনো ব্যাপার ছিল, সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাড়ির যারা কাজের লোক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পুলিশ চেষ্টা করছে পাশাপাশি যারা আছেন বাসিন্দা তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যে পুলিশ চেষ্টা করছে যে এই খুনের সঙ্গে কারা কারা যুক্ত, এবং এখানকার যে কটা সিসিটিভি ফুটেজ আছে, বাইরে যে কটা সিসিটিভি রাস্তায় আছে, সেগুলোকেও কিন্তু খতিয়ে দেখা, সেই ছবি খতিয়ে দেখা হচ্ছে। এখনো খুব স্পেসিফিক নয় কখন খুন করা হয়েছে, তবে মনে করা হচ্ছে ঠিক রাত্রে অর্থাৎ সন্ধ্যের আগেই তাদের খুন করা হয়েছে। তবে খুনের যে কারণ সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কি কারণে খুন করা হলো। তবে ঘটনাটা কিন্তু নাড়িয়ে দিয়েছে এলাকার মানুষ। তারা বলছেন যে এলাকা অত্যন্ত শান্তিপূর্ণ, এরকম ধরনের ঘটনা ঘটতে পারে তারা কেউ ভাবতেই পারছেন না। কিন্তু আজ কালকের ঘটনার পর এলাকার মানুষের মনে কিন্তু ভয়েস একটা ধারণা হয়েছে যে এই জায়গায় কিন্তু ঘটনা ঘটেছে, কারণ যেটা বারবার করে বলতে চাইছি, যেটা এটা মুখ্যমন্ত্রী কিছু দূরেই থাকে, কিছু দূরে থাকেন মুখ্যমন্ত্রী, থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাড়িটা একটু কাছাকাছি ভবানীপুর থানা, অর্থাৎ এইরকম একটা খুব ভালো জায়গা, অর্থাৎ খুব ভালো নিরাপদ জায়গা তারা সাধারণ মানুষ মনে করে, এবং সেই জায়গায় আজকে এই ধরনের ঘটনা, সেটা কিন্তু এখন এখানকার মানুষটা ভাবাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। পুলিশি তদন্ত চলছে, পুলিশ তদন্ত করছে, ফরেন্সিক ডিপার্টমেন্ট তারা অফিসার এসে তারা দেখছেন, তারা নমুনা সংগ্রহ চেষ্টা করছেন, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খতিয়ে দেখা হচ্ছে কারা এবং কি কারণে এই খুনের সঙ্গে খুন করা হয়েছে। এবং একটা যেটা পুলিশ যে মনে করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো এটাকে ধরা সম্ভব হবে, কারা এই খুনের পিছনে যুক্ত সেটা ধরা সম্ভব হবে। দেখতেই পাচ্ছ যে দেখো ইতিমধ্যে পুলিশ ভেতরে আছে, পুলিশও ভিতরে আছে, এবং ফরেন্সিকের অফিসাররা তারা ভিতরে আছেন, তারা তদন্ত করছেন, তারা খতিয়ে দেখছেন, নমুনা সংগ্রহের কাজ চলছে। এবং দেখতেই পাচ্ছ যে সুকুমনি একটা জিনিস দেখায় যে দেখো বাড়ির যে বোর্ড নেম প্লেট, সেখানে কিন্তু লেখা আছে অশোক জে সাহু এবং রেশমিতা এ সাহু। বুঝতেই পারছো যে এই থাকছেন, এবং বাড়িতে দেখছো স্বস্তিকা চিহ্ন সব এগুলো থাকে। রাজীব দা, গতকালকে ঘটনাস্থলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পৌঁছেছিলেন, কি বললেন তিনি? দেখো প্রথমেই বলি, কালকে ঘটনার খবর পাওয়ার পর মেয়র এসেছিলেন এবং কলকাতার পুলিশ কমিশনার তারা এসেছিলেন। মেয়র তারা আশাবাদী যে পুলিশ তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে, এই নৃশংস হত্যার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বার করবে। তিনি তো কালকে রাত্রি এখানে বলে গেছিলেন যে আমাদের পুলিশ যথেষ্ট দক্ষ এবং তারা চেষ্টা করছেন, তারা খুঁজে বার করবেন, আসামি ধরা পড়বেন, পালিয়ে যেতে কেউ পারবে না। আমাদেরও সেটা আশা, যারা এই খুনের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই ধরা পড়বে এবং পুলিশ চেষ্টা করছে। ইতিমধ্যে পুলিশ যেভাবে তদন্ত করে, বিভিন্ন যাদের জলবাজিদের দুটো অফিসার, গোয়েন্দা অফিসাররা তারা তদন্ত করছেন, তারা খতিয়ে দেখছেন, এমনকি সিসিটিভি ফুটেজ প্রত্যক্ষদর্শী কেউ আছে কিনা, বা এই বাড়িতে কাদের কাছে যাতায়াত ছিল, সেরকম রেগুলার আসতেন কারা, সমস্ত বিষয়গুলো কিন্তু খোঁজ খবর পুলিশ করছে। যেটা জানা গেছে যে বাড়ির যে আসবাবপত্র, সেই আসবাবপত্র সেগুলোকে কিন্তু লন্ডভন্ড করা হয়েছে, টিভিটা চলছিল যেটা জানা যাচ্ছে। এবং ঘটনার পরই এলাকার যিনি কাউন্সিলর, মুখ্যমন্ত্রী ভাইয়ের স্ত্রী, তিনি কাজলী বন্দ্যোপাধ্যায়, তিনি এসেছিলেন, এবং মনে করা হচ্ছে যে কি কারণে এটা কি মানে নিছক অন্য কোনো বিবাদ না, লুটের কারণে এসে লুট করতে এসেছিলেন, তাতে বাধা পেয়েছিলেন বলে তাদের খুন করা হয়েছে। এখনো কিন্তু পরিষ্কার নয়, তবে মানে কি নিয়ে গেছে সেটাও কিন্তু পরিষ্কার নয়। সব বিষয়গুলো পুলিশ চেষ্টা করছে যে কি কারণে খুন করা হলো, এটাই সব থেকে মানে একটা যে, এবং সাসপেক্টেড কারা কারা এখানে আসতেন, এবং যারা এসছিলেন তারা অন্য কোনো কিছু খোঁজে এসছিলেন কিনা, এবং এই ব্যবসায়ী আর অন্য কোনো কিছু করতেন কিনা, কারোর সঙ্গে তার বিবাদ ছিল কিনা, সবগুলো খুঁজে বার করার চেষ্টা হচ্ছে। আমাদেরও আশা যে কলকাতা পুলিশের দক্ষ অফিসার, যারা হোমিসাইডের অফিসাররা তারা কাজ করছেন, এবং এই দুধে গোয়েন্দারা তারা পারবেন। রাজীব দা, তুমি যেমনটা বলছো যে ঘটনা যেখানে হয় সেটা খুবই শান্তিপূর্ণ এলাকা, তো শান্তিপূর্ণ এলাকায় এমন ঘটনা ঘটে গেল, সেখানকার মানুষ কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন? দেখো একটা ঘটনা ঘটলেই কিন্তু মানুষ ভয় পান, কারণ সব থেকে যেটা ঘটনা যে হরিশ মুখার্জি রোড, এই জানো যে কলকাতার এই জায়গাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ কিছু দূরেই মুখ্যমন্ত্রী থাকেন, কিছু দূরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন, এবং এই অঞ্চলটা জুড়ে কিন্তু একটা নিরাপত্তায় বলয় থাকে।
সেরকম একটা জায়গায় এরকম ঘটনা ঘটেছে গত রাতে, সেটা মানুষ একটু উদ্বেগে থাকবেই। এবং সেই সঙ্গে শুধু তাই নয়, যে এরকম একটা জায়গা কিন্তু মানে এই সামনে কিন্তু হরিশ মুখার্জি রোড, জনবহুল জায়গা, মানুষের যাতায়াত, বহু রাত পর্যন্ত মানুষ এই দিক দিয়ে যাতায়াত করেন অর্থাৎ, এবং বাড়িটা দেখছো রাস্তার উপরেই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই ধরনের ঘটনার নৃশংস ঘটনা ঘটালো, দুঃসাহসিক ঘটনা ঘটালো, সেটাই এখন খুঁজে বার করতে হবে, সেটাই পুলিশ করছে। এবং একটা ঘটনা ঘটলে জোড়া মার্ডার, জোড়া খুন, এরকম একটা ব্যস্ততম অঞ্চলে মানুষের ভয় তো একটা থাকবেই খুকুমনি। কিন্তু এটা এটা মানে সব থেকে যেটা ঘটনা যে হচ্ছে যে কারা এই দুঃসাহসিক কাজ করলো এবং তারপরে খুন করে তারা নিঃশব্দে বেরিয়ে গেল কি করে, এবং তারা যখন খুন হলো আশেপাশে কেউ জানতে পারলেন না। কারণ এই যে বাড়িটা দেখতো আমি একবার, যেটা হরিশ মুখার্জি রোডের উপরেই অবস্থা, পাশে একটা হোটেল আছে, উল্টো দিকে বাড়ি আছে, অর্থাৎ এই যে বাড়িটার অবাধে দুটো রাস্তা, এদিক এই বেরিয়ে গেট থেকে বেরিয়ে দুদিক দিয়ে বেরোনো যায়, অর্থাৎ তারা নিঃশব্দে বেরিয়ে গেলেন, মানুষ কেউ বুঝতে পারলেন না। এটাই কিন্তু একটা রাজীব দা, ভাবাচ্ছে মানুষ যেমন সবাইকে। বুঝতে পারলো না, আশেপাশে কি সিসিটিভি ক্যামেরা কিছু ছিল? দেখো সিসিটিভি ক্যামেরা আমি দেখাচ্ছি, আমি আরেকবার বলবো যে সিসিটিভি ক্যামেরা দুটো আছে এক ডাক্তারবাবুর বাড়িতে, একদম হরিশ মুখার্জি রোডের উপরে। দেখো ওই দেখো যে ওই মুখে একটি ক্যামেরা আছে, এখানে একটা ক্যামেরা আছে, এবং এই ক্যামেরাটা এখান থেকে যখন অশোক স্যারের বাড়ি থেকে বেরিয়ে কিন্তু যখন এই দিক দিয়ে যাবে শুধু ক্যামেরায় পড়ছে, এবং উল্টো দিকে যে একটা ক্যামেরাও আছে, অর্থাৎ এই বাড়ির উল্টো, এই বাড়ির দুদিকে দু কর্নারে দুটো ক্যামেরা লাগানো আছে, দু গলিতে, অর্থাৎ ওই দিকে একটা আছে, এই সাইডে একটা ক্যামেরা আছে। অর্থাৎ আমি বলবো আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু আরেকটা ক্যামেরা দেখাতে, যেটা যে এই দিকে এই যে বেরিয়ে আমি যাচ্ছি, এই বেরিয়ে দেখো এই গার্ডরেল দেওয়া আছে, এখানে একটা কিন্তু ক্যামেরা আছে। হ্যাঁ, যদিও ক্যামেরাগুলো মানে কাজ করে না বলি মানে শুনতে পাচ্ছি যে ক্যামেরাগুলো সেভাবে কাজ করে না, রাস্তায় ক্যামেরা আছে। যাই হোক, এইরকম একটা জনবহুল বেরুতে গেলেও কিন্তু দেখো এই যে রাস্তায় পড়ছে, মেইন রোডে গিয়ে পড়ছে, মানুষের দুপাশে বাড়ি, অর্থাৎ জনবহুল জায়গা, এরকম জায়গা দিয়ে দুদিকেই জনবহুল, এরকম জনবহুল জায়গা দিয়ে কিন্তু বেরোতে হয়েছে। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এরকম দুঃসাহসিক নৃশংসভাবে হত্যা করার ঘটনা, সেটা অত্যন্ত ভাবাচ্ছে এখানকার মানুষকে। এবং দেখছে যে মানে মানুষ এখানে তারা দেখো পাশে এই যে বেরোচ্ছে, পাশেই মানুষ দেখেন তারা উপর থেকে জানলা খোলা থাকে, কিন্তু ঘটনার পর থেকে অনেকে জানলা দরজা বন্ধ করেছেন, ভয় পেয়ে গেছেন মানুষ। এবং সেই সঙ্গে একটা এখানে দেখছে যে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এখানে একটি বাড়িও, নতুন নির্মীয়মান বাড়িও, যেটা নির্মীয়মান বাড়িও তৈরি হচ্ছে বাড়িটার পাশে, অর্থাৎ এইরকম একটা জায়গায় খুব ভোর বা একদম সন্ধ্যে বেলায়, যেটা ধরে নেওয়া হচ্ছে সন্ধ্যের কিছু আগেই তাদের খুন করা হয়েছে। অর্থাৎ এই জায়গাটায় দাঁড়িয়ে যে কারা এই ধরনের ঘটনা ঘটলো, এই দুঃসাহসিক কাজ করলো, এবং সেই খুনের সঙ্গে অন্য কোনো কারণ যুক্ত আছে কিনা, যে পারিবারিক বিবাদ, তার ব্যবসায়িক কোনো শত্রুতা, না নিছক লুট ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল, এই মোটিভগুলো এখন খুঁজে বার করার পাশাপাশি যে তবে এটা মনে হচ্ছে যে সংখ্যায় তারা বেশ কয়েকজন ছিল, অর্থাৎ সমস্ত কিছু এগুলোকে পুলিশ আপাতত ধন্যবাদ তোমায় রাজীব दा। आबो जहाले काबन बाड़ाई कि आ भवानीपुर रे जहाँ जोड़ा मार्डर हुई आकाना नुआ घोटन रे उना घोटन ठाव रे नित फॉरेंसिक टीम को सेटर आकाना और उनको आकुआ तुनखी तलाश कमी होरा तुंगे को दोहा आकादा नुआ घोटन बाबते आरहो सामेलाई सही अपडेट बाड़ाई लगी ते नेलाका ताहेन पे ट्राइब टीवी माइन खान जोहर के।